প্রতিদিনের মতো আজও আপনারা শুনবেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের গল্প। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে তার খান ইউনিসের দক্ষিণে মাআন এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানে মর্টার হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড আবারও একটি ফুটেজ ছেড়েছে। সেখানে তারা দেখিয়েছে আল কাসাম ব্রিগেডের সাথে যৌথভাবে ইসরায়েলি একটি সাঁজোয়া যানে ট্যাঙ্ক বিধ্বংসী গোলা দিয়ে অতর্কিত আক্রমণ চালিয়েছে। আল কাসাম গত 20 তারিখ জানায় তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সম্প্রতি স্থাপন করা একটি ছাউনিতে হামলা চালিয়েছে। স্থান খান ইউনিস। আল কাসামে পদাতিক বাহিনী, যেটি এক প্লাটুন সৈন্যের সমান, তারা কয়েকটি মেরকাভা ট্যাঙ্কে সওয়াজ বিস্ফোরক, আইডি ও ইয়াসিন 105 গোলা দিয়ে হামলা চালিয়েছে। এইসব প্রতিরোধ গল্পের পাশাপাশি শুনতে হয় গাজা ইসরায়েলি নৃশংসতা খবর, আর শুনতে হয় রাজনৈতিকভাবে কোনো অগ্রগতি হলো কিনা, শান্তি স্থাপন আদৌ হতে যাচ্ছে কিনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে আরো 70 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 356 জন। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত যত মানুষ মারা গেছেন তাদের 6 জনের 5 জনই বেসামরিক সাধারণ মানুষ। ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের গোপন নথি থেকে জানা গেছে এমন ভয়াবহ তথ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে 2025 সালে 19 মে পর্যন্ত যে তথ্য ইসরায়েলি গোয়েন্দারা নথিভুক্ত করেছে তাদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের 8,900 যোদ্ধা নিহত অথবা খুব সম্ভবত নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ওই সময় পর্যন্ত উপত্যকাটিতে 53,000 মানুষ নিহত হওয়ার তথ্য জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যার মধ্যে সামরিক ও বেসামরিক উভয় মানুষই আছেন। ইসরায়েলি গোয়েন্দাদের ডেটাবেজে নিহত হামাস ও ইসলামিক জিহাদের যেসব যোদ্ধাদের নাম আছে সেটি তুলনা করে দেখা যাচ্ছে মোট নিহতের মাত্র 17% হলো যোদ্ধা, আর বাকি 83%ই হলো বেসামরিক মানুষ। সিরিয়া এবং সুদানে ভয়াবহ গৃহযুদ্ধে যত বেসামরিক মানুষ নিহত হয়েছেন তার তুলনায়ও গাজায় সাধারণ মানুষের মৃত্যু বেশি, অথচ সিরিয়া ও সুদানেও নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে। গণহত্যা বিশেষজ্ঞ, আইনজীবী, মানবাধিকার কর্মী, এমনকি ইসরায়েলি একাডেমিকরাও বলছেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে ব্যাপারে যোগাযোগ করেছিল দ্য গার্ডিয়ান। তারা তাদের নিজস্ব ডেটাবেজের তথ্যই অস্বীকার করছে। একজন মুখপাত্র বলছেন যে প্রবন্ধে উপস্থাপিত পরিসংখ্যানগুলো ভুল, যদিও কোন সংখ্যাগুলো বিতর্কিত তা স্পষ্ট করেননি তিনি।